तो जैसे कि पुलिस वालों को देखो, ये देखो देखो रस्सियों में से लेके आ रहे हैं उसको, देखो देखो। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজধানী দিল্লি আজ এক অভূতপূর্ব ছাত্র ও যুব আন্দোলনের সাক্ষী। ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করা ককরোচ জনতা পার্টি বা সিজেপির সংসদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লির যন্তর মন্তর চত্বর। হাজার হাজার তরুণ ও সমর্থকের স্লোগানে কাঁপছে রাজপথ। পুলিশি ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোনোর চেষ্টা করতেই রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। ঘটনার সূত্রপাত আজ সকাল থেকেই। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং সিজেপি সমর্থকরা জড়ো হতে থাকেন দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ডে ছেয়ে যায় চারপাশ। দেখতে দেখতে সাধারণ একটি সমাবেশ রূপ নেয় এক বিশাল গণবিক্ষোভে। এর ফলে সেন্ট্রাল দিল্লির বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, থমকে দাঁড়ায় রাজধানীর চাকা। তবে পরিস্থিতি কেবল শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দুপুরের দিকে যখন আন্দোলনকারীরা সংসদ ভবনের অভিমুখে তাদের মার্চ বা পদযাত্রা শুরু করে, তখনই তৈরি হয় চরম উত্তেজনা। সংসদ ভবন এলাকার নিরাপত্তা বজায় রাখতে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। বসানো হয়েছিল একের পর এক লোহার ব্যারিকেড। আন্দোলনকারীরা প্রথম শ্রেণীর ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করতেই পুলিশ তাদের বাধা যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় দফায় দফায় ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে, কিন্তু তাতেও ক্ষুব্ধ জনতাকে দমানো না গেলে শুরু হয় লাঠিচার্জ। কাঁদানে গ্যাসের শেলের ধোঁয়ায় অন্ধ হয়ে পড়ে যন্তর মন্তর চত্বর। আত্মরক্ষার্থে আন্দোলনকারীরা এদিক ওদিক ছুটতে শুরু করলে তৈরি হয় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। কিন্তু কেন এই তুমুল বিক্ষোভ? ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান সংকট। সাম্প্রতিক মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একের পর এক সরকারি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তরুণ সমাজ। সিজেপির স্পষ্ট দাবি, এই চরম ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তবে আন্দোলন কেবল প্রশ্ন ফাঁসের দাবিতেই আটকে নেই। সময়ের সাথে সাথে এটি রূপ নিয়েছে দেশের ক্রমবর্ধমান বেকারত্ব এবং কর্মসংস্থান সংস্কারের এক বৃহত্তর মঞ্চে। এমনকি সমাবেশ থেকে দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের মতো তীব্র রাজনৈতিক স্লোগানও তুলতে দেখা গেছে আন্দোলনকারীদের। সংঘর্ষের এই উত্তাল পরিস্থিতির মাঝেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। সিজেপির প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান মুখ অভিজিৎ দীপকে সহ দলের বেশ কয়েকজন শীর্ষস্তরের কর্মীকে পুলিশ আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে দলীয় স্তর থেকে দাবি করা হয়েছে। মূল নেতাদের আটকের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধকারীদের ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে যায়। এই মুহূর্তে যন্তর মন্তর চত্বরে এক টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো এলাকা সিল করে দিলেও আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে নারাজ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আটক নেতাদের মুক্তি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা ব্যঙ্গাত্মক দল হিসাবে শুরু হওয়া সিজেপি আজ দিল্লির বুকে যে গণবিক্ষোভের জন্ম দিল, তা দেশের ছাত্র রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশি লাঠিচার্জের পর এই আন্দোলন আগামী দিনে কী মোড় নেয়, সেটাই এখন দেখার। দিল্লির এই উত্তাল পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।